নমস্কার বন্ধুরা, রানু কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা বিহারের প্রসিদ্ধ রেসিপি কারি বড়ি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা বানাবার জন্য এখানে আমার কী কী উপকরণ লাগবে আর কেমন করে আমি বানাবো তোমরা দেখতে থাকো। এখানে আমি জিরে, ধনে, এক বাটি বেসন, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা নিয়েছি। এই মশলার থেকে অল্প করে সব মশলার থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু থেকে নিয়ে নিলাম, জিরে, ধনে অল্প অল্প নিয়ে নেব। এরপরে বাটিতে রাখা বেসনটাও দিয়ে দেব। এই বাটিরই এক বাটি আমি জল ঢেলে দেব। সামান্য নুন, হলুদ দিয়ে দেব। এবার এটাকে আমি গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার পেস্টটা হয়ে গেছে। এবার আমি পাশেই একটি ছোট জারের মধ্যে বাকি মশলাটা আমি গ্রাইন্ড করে নেব। সব মশলাগুলো আমি দিয়ে দিলাম। তারপর অল্প জল দিয়ে মশলাটাকে আমি গ্রাইন্ড করে নেব। এবার আমি পাশেই একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পরে দেখো আমার পেস্টটা একদম রেডি। এবার আমি ছোট ছোট বড়া বানিয়ে নেব। এখানেই আমি নুন জল গরম করে নিয়েছি। বড়াটা ভাজা হয়ে গেলে আমি নুন জলের মধ্যে ঢেলে দেব। এতে বড়াটা আমার একদম সফট ও নরম হয়ে যাবে। এখানে আমি এক বাটি বেসন আর এক বাটি দই নিয়ে একটা গ্রাইন্ডারে মিক্সি জারের মধ্যে আমি ঢেলে দেব। এবার এক বাটি জল ঢেলে দিয়ে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, নুন দেব না। একটা ঘোল তৈরি করে নেব। পাশেই আমি তেল গরম করে একটা ফোড়ন তৈরি করে নিয়েছি। ফোড়নের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে আমি দিয়ে দিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেলে গ্রাইন্ড করা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে আমি হলুদ, মশলা ও ফোড়নের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে জলের সঙ্গে মশলাটাকে আমি একদম গুলে নেব। এবার আমি বেসন দইয়ের ঘোলটাকে দিয়ে দেব। বেসন দইয়ের ঘোলটা দিয়ে আমি সমানে নাড়তে থাকব, না হলে এখানে বেসনটার লাম্পস পড়ে যাবে। আর জল আমি পরিমাণ মতন একটু বেশিই দেব, কেননা বেসনটা যত ফুটবে অতই গাঢ় হতে থাকবে। আর বেশি গাঢ় হয়ে গেলে ভালো লাগবে না। নুনটা আমি এখন দেব না, কেননা দইটা তাহলে ফেটে যাবে। নুনটা আমি একদম লাস্টে দেব। দই বেসনটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। এরপরে আমি গরম জলে ভিজিয়ে রাখা বড়াগুলো দিয়ে দেব। বেসনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার 5 মিনিট আরও ফুটিয়ে নেব। এবার আমি নুনটা দেব। আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবে। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে।
আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। বন্ধুরা, আমি তোমাদের জন্য সার্ভ করে নিলাম। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। এইরকমই নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার আমি দেখা করব। দেখো আমার বড়াগুলো কত তুলতুলে হয়েছে। দারুণ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। বাই বাই।